50,000 শোনালে ভালো হতো স্যার। আমার ভিতরে এখনো কাঁদছে। বোনকে তর্পে মেরেছি যেভাবে না, ওকে ফাঁসি দেওয়া উচিত। আর এটা 8 বছর পর তরুণীকে খুন করে সুটকেসে ভরেছিল ব্যাংক ম্যানেজার। আর হিম করে খুনের 8 বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দুর্গাপুর মহকুমা আদালত। লিফটের সামনে পড়েছিল একটি পরিত্যক্ত সুটকেস। সেটি খুলতেই সামনে আসে এক দৃশ্য। সুটকেসে ভরে রাখা হয়েছিল ব্যাংক বন্ধুর পচা গলা দেহ। শিল্পা আগরওয়াল হত্যা মামলার দীর্ঘ 8 বছর পর সোমবার অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালত। মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মহকুমা আদালতের বিচারক। 2018 সালের 15 ফেব্রুয়ারি সকালে দুর্গাপুরের বেনাচিদির রূপালী অ্যাপার্টমেন্টে একটি ফোন পায় পুলিশ। খবর দেওয়া হয় লিফটের সামনে একটি পরিত্যক্ত সুটকেস পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুটকেসটি খুলতেই উদ্ধার হয় এক তরুণীর পচা গলা দেহ। পরে মৃতার পরিচয়ে জানা যায় তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা শিল্পা আগরওয়াল, বয়স 28। তিনি স্টেট ব্যাংকের মেজিয়া শাখায় ব্যাংক বন্ধু হিসেবে কাজ করতেন। সেই শাখারই ম্যানেজার ছিলেন রাজীব কুমার। তদন্তে জানা যায় ঘটনার কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। তদন্তের সূত্র ধরে পুলিশ পরে থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তে অভিযোগ ওঠে শিল্পাকে খুন করে একটি ফ্রিজে ভরে রাখে, তারপর দেহ লোপাটের সুটকেসে ভরে ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। মামলা তদন্তে ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং একাধিক পরিস্থিতিগত প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করা হয়। 20 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচার পর্বে প্রসিকিউশন পক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ ও পরিস্থিতিগত প্রমাণ খতিয়ে দেখে দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত জেলা বিচারক দ্বিতীয় প্রশান্ত চৌধুরী অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এবং অনাদায়ে 30,000 টাকা জরিমানা করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী দেবব্রত সাই বলেন, দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে মহকুমা আদালত রায় দিল। না মানে ফাঁসি হলে ভালো হতো। আমার 50,000 শোনালে ভালো হতো স্যার। আমার ভিতরে এখনো কাঁদছে। বোনকে তর্পে মেরেছি যেভাবে না, ওকে ফাঁসি দেওয়া উচিত। আর এটা 8 বছর পর করছে। 8 বছর আমার যাওয়া আসা করতে করতে আমার ভিতরটা জ্বলছে। 8 বছর থেকে একই রকম আমি পড়ে আছি। মায়ের শরীর খারাপ, আমি আর হ্যান্ডিক্যাপ, আমরা যাওয়া আসা করতে পারছি না। কোনো আমার ব্যবস্থা কিছু নেই। আমাদের কি কষ্টে আমরা কাজ করছি আমরা নিজেরা জানি। আপনি আর আপনার বোন মিলেই তো ব্যাংকের কাজ করতে। এখন কি অবস্থা? এখন কি করেন? এখন কিছু করি না, ঘরে বসে আছি। অ্যাকর্ডিংলি ট্রায়াল শুরু হয়। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়াল শুরু হয়। আমরা প্রায় 20 জন সাক্ষীকে তাদের সাক্ষী নেওয়া হয়, তাদের এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন হয়। অন দ্য বেসিস অফ দ্যাট যে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছিল, কোর্ট সেই সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে রেখে, সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে সামনে রেখে, ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুকে সামনে রেখে গতকাল কনভিকশন দেন। সাজা আজকে ঘোষণা হয়েছে। তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফর মার্ডার। এবং এই যে ডেড বডি লোপাট করে দেওয়ার জন্য যে চেষ্টা করা হয়েছিল, সেটার জন্য আলাদা করে 7 বছরের পানিশমেন্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে 10,000 টাকা জরিমানা, যদি সেটা না দিতে পারে। ওইদিকে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে 20,000 টাকা জরিমানা।